গুড মর্নিং ফ্রেন্ডস। এখন যে টপিকটা ডিসকাস করব এটা হচ্ছে যে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা আপনাদের হায়ার সেকেন্ডারি লেভেলে আছে, বিএসসিতেও আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সেও আছে। এটা হচ্ছে যে ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমি দুটো প্রবলেম ডিসকাস করব এখানে, খুব কনসেন্ট্রেট দিয়ে দেখতে পারেন। যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। প্লাস যদি সলিউশনটা বুঝতে পারেন বা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ভবিষ্যতে আরও সলিউশন পাবলিশ করব ম্যাথামেটিক্স বা প্রোগ্রামিংয়ের। ফার্স্ট প্রবলেম, 1 নম্বর প্রবলেম হচ্ছে এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2√(x). একে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1/2টাকে আমি বাইরে নিয়ে নিচ্ছি, এই √x (x⁻−1/2) হলো, এখানে ডিএক্স থাকলো। 1/2টা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশনের ভেতরে x⁻−1/2 আছে ডিএক্স। এবার ইন্টিগ্রেশন x⁻n মানে হচ্ছে x⁻n+1 বাই n+1, সেই কারণে x⁻n হচ্ছে -1/2, -1/2 +1 বাই -1/2 +1 প্লাস সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার 1/2টা এখানে আছে। এবার এক্সের পাওয়ারটাকে আমি এখানে ক্যালকুলেশন করছি। নিচেই যদি এলসিএম নিয়ে নিই বা লসাগু নিয়ে নিই, তাহলে এর লসাগু 2 আর 1-এর লসাগু হচ্ছে 2, উপরে -1 + 2, আর নিচেটাও একইভাবে হলো, লসাগু হচ্ছে 2 -1 + 2। তাহলে হচ্ছে x⁻1/2, নিচেতেও 1/2, এখানে এই 1/2 আর 1/2 কেটে গেল, প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এর রেজাল্ট হচ্ছে x⁻1/2 প্লাস সি। এবার হচ্ছে 2 নম্বর প্রবলেম। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন sec² mx প্লাস cosec² mx dx। এবার এই দুটোকে আমি আলাদা করে নিয়ে নিচ্ছি ইন্টিগ্রেশনের ভেতরে। ইন্টিগ্রেশন sec² mx dx প্লাস ইন্টিগ্রেশন cosec² mx dx। তাহলে ইন্টিগ্রেশন sec² mx dx এর এটাকে ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যায় tan mx/m, মানে থিটা যেটা আছে mx। এবার sec² mx এর ইন্টিগ্রেশন হচ্ছে tan mx/m প্লাস এখানে হচ্ছে cosec² mx dx। তাহলে মাইনাস cot mx/m প্লাস সি। তাহলে হচ্ছে যে tan mx/m মাইনাস cot mx/m প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা শুধু সিম্পলিফাই করেছি, এখানে প্লাস মাইনাস এখানে মাইনাস হলো। এবার 1/mটাকে আমি কমন নিয়েছি, এটা বাইরে বেরিয়ে গেল, ব্র্যাকেটের মধ্যে থাকছে tan mx মাইনাস cot mx প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।